মেয়ে আমার একা একা নিজের ফটো দেখছে আর কত খুশি হচ্ছে দেখো। আমি ওকে বলছি, মাম্মা মেয়েটা কে, মেহু কোথায়? ও ঠিক এভাবে তাকাচ্ছে আর কি যে বলছে ওই জানে। যাই হোক, খুব ভালো লাগে। মানে এইসব মানে এইসব জিনিসগুলোই না সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। ও হ্যালো, ও হ্যালো। আজ হলো 15 আগস্ট। আমার বর বললো চলো রেডি হও, কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি মানে বর নিয়ে যাবে আর সেখানে যাব না, সেটা তো হতেই পারে না। কারণ আমি মেহুর পাপার সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ পরিমাণে পছন্দ করি। তো এখানে একটা ধোসা ছিল, খুব ভিড় আর খুব টেস্টি ধরছে মানে, তো সেখানেই নিয়ে গেল। অনেক মানে প্রায় 2-3 বছর বাদেই আমি ওখানে গেলাম। তো দেখো, আমাদের এখানে একটা তরুণ দল নামে একটা ক্লাব আছে, সেখানে প্রতি বছর এরকম করে 15 আগস্টের দিন মশাল দৌড়টা মানে এই প্রোগ্রামটা করে। তো ওখান থেকে আসার পথে ভাবলাম একটু মেলায় যাব, তো সেখানেই দেখি আমার মেয়েও দেখে ভীষণ খুশি হচ্ছিল। ও ভাবছিল এসব আবার কী করছে। যাই হোক, এগুলা দেখে না মানে কী বলবো, খুব ভালো লাগে। নিজের দেশকে নিয়ে গর্ব হয়। তবুও মানে কোথাও মনে হয় আমরা মেয়েরা এখনও স্বাধীন নই। যাই হোক, কী বলবো, মানে আমাদের মেয়েদের না একটু যদি স্বাধীনভাবে চলতে দিত, স্বাধীনভাবে চলতে পারতাম। নানান দিকে এত রকম কথা শুনি, এত রকম ঘটনা দেখি, তখন না বুকটা সত্যি কেঁপে ওঠে। নিজেরও তো একটা মেয়ে সন্তান আছে, আমি নিজেও একটা মেয়ে। তো কী বলবো, সবথেকে হয়তো আমরা তখনই স্বাধীন হব, আমরা তখন আরও গর্ব করব যখন আমাদের দেশটা নারীদের সম্মান দিতে শিখবে। প্রত্যেক পুরুষ যদি নারীদের সম্মান দিতে পারত, তাহলে আমাদের দেশটা সত্যি আরও খুব সুন্দর হতো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম।